হ্যালো ডিয়ার, অনেক দিন পর আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম পনির টিক্কা। পনির টিক্কা তো আমরা রেস্টুরেন্টে অনেক খেয়েছি, তবে আজকে আমি আমার মতন বানাবো। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি পনিরগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে আরেকটু বড় সাইজ করতে পারো। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ ভালো করে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে গিয়ে এরকম ধোঁয়া উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এবং তেলটা একটু ঠান্ডা করে নিতে হবে। তেলটা ঠান্ডা হয়ে গেলে আমাকে একটা সস বানিয়ে নিতে হবে। সে কারণে আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। তেলের মধ্যে বেসনটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একটুও লাম্পস বা দলা পাকিয়ে না থাকে। তেলের মধ্যে বেসনটা খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। এবার আমি সামান্য কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি। দেখো কালারটা আরও সুন্দর হয়ে গেল। আমি আরেকটু ফেটিয়ে নিচ্ছি এখানে। অন্যদিকে আমি পরিমাণ অনুযায়ী আদা, রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। বেসনের যে সসটা বানিয়েছিলাম সেটা একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দেব ধনিয়া গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, এবার দিচ্ছি গরম মশলা, আন্দাজ পরিমাণ লবণটা অ্যাড করলাম। এবার অ্যাড করে দিয়েছি কস্তুরি মেথি। এবার দিয়ে দিয়েছি জল ছড়ানো টক দই, দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা বানানো হয়েছিল সেটা। এবার আমি সব মশলাগুলো একসঙ্গে মিক্সড করব। খুব ভালো মতন মিক্সটা করতে হবে। মনে রাখবে গুঁড়ো মশলাগুলো কিন্তু খুব অল্প পরিমাণ দিতে হবে। মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি পনিরের কিউবগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য। আমি প্রায় 10-15 মিনিট ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো একটু বড় করে কেটে নিয়েছিলাম। আমি ম্যারিনেশনের মশলাটা সামান্য তুলে রেখেছিলাম আর সেই মশলার মধ্যে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে মেখে নিচ্ছি এবং ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেলে স্টিকের মধ্যে আমি পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, পনির এরকম করে ঠিক সাজিয়ে দিচ্ছি। তোমাদের কাছে এরকম স্টিক না থাকলে পরে তোমাদের কাছে যদি কাঠের স্টিক থাকে সেগুলো দিয়েও করতে পারো। আর স্টিকটা সাজানো তো একদম ইজি, তোমরা সবাই পারবে। আমি এটা মাইক্রোওয়েভে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তোমাদের কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে তোমরা গ্যাসেও এটা করতে পারো। আমাদের নেক্সট কোনো ভিডিওতে আমি পনির টিক্কা মশলাটাও বানিয়ে কোনোদিনও দেখাবো। আর এখানে পনির টিক্কাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দরভাবে রেডি হয়েছে। আমি ওপরে একটু সাদা তিল অ্যাড করে তারপরে সার্ভ করেছি। ওটা অপশনাল, তোমরা না দিলেও পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা একটা স্ন্যাক্স রেসিপি, বড় ছোট সবার কিন্তু ভীষণ ভালো লাগবে। কিন্তু তার আগে জানাও তোমাদের কেমন লাগলো। আজকের মতন টাটা।